গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর এখন বাজে 8টায়। আজকে এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো জানো রোজকারের রুটিন আমার। তোমরা সকালবেলা উঠে ফ্রেশ হয়ে একটু কাজে বসে পড়েছিলাম। তোমাদের দাদাভাই ঘুমোচ্ছিল, তারপর উঠে ও ফ্রেশ হয়ে নিল, চা খেয়ে তারপর বিছানা আরে গুছিয়ে প্রথম কাজ হলো ঘরের, আমি জানো, কাজ গুছিয়ে তারপর বাইরে বেরোই। তো রান্নার দিকে চলে গিয়েছিলাম। তোমাদেরকে ঘরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই দেখো আমার কাজের টেবিল। আর আমি এই কাজই করি। এই কাজ নিশ্চয়ই সবাই জানা, তাও বলে দিলাম। এটাকে ভ্যাক সেটিংস বলে। প্রত্যেকটা মেয়েই এখন এই কাজ করে। আমি বাড়িতে বসেই করি, আমি বাইরে যাই না সত্যি কথা বলতে। তো চলো, আজকে রান্না হবে ঝিঙে পোস্ত, শাক ভাজা আর মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা রেসিপি করব। আর সকাল সকাল কাজ রান্না করে নিয়ে তারপর চান নাড়ে করে আমার কাজে বসবো। আবার আমি সারাদিনটা এইভাবেই কাটাই, সকাল করে রান্না করে নিয়ে তারপর কাজ নিয়ে ব্যস্ত থাকি। সত্যি কথা বলতে আগে না আমি 3 বছর তো কোনো কাজই করিনি, হাতের কাজ বলছি। এখন 2 বছর হলো এই কাজটা আনছি। তোমাদের দাদাভাই তো করতে বারণই করেছিল, কারণ আমার ঘাড়ের একটু প্রবলেম আছে, ঘাড়ে লাগে একভাবে হেঁটো হয়ে কাজ করলে। তা কত জোর করে বলিয়ে তোমাদের দাদাভাই কাজ এনে দিচ্ছে, আমি করছি। সত্যি কথা বলতে ওরা আমার কোনো জোর জবরদস্তি নেই যে তোমাকে কাজ করতেই হবে, এমনটা নয়। আমি করি আমার নিজের শখে, নিজের প্রয়োজনীয় জিনিসটুকু, মানে জিনিসটুকু আমার মনে হয় সবসময় স্বামীর উপর বা বিয়ের আগে বাবা মার উপর সবসময় প্রেশার ক্রিয়েট না করে না, সব প্রত্যেকটা মেয়েরই নিজস্ব কিছু করা দরকার, যাতে নিজের প্রয়োজনীয় জিনিসটুকুও কিনতে পারে। সত্যি কথা বলতে যে কিনে দেবে না তোমাদের দাদাভাই এমনটা নয়, প্রত্যেকটা হাজব্যান্ডই কিনে দেয়। তবু প্রত্যেকটা মেয়েই চায় যে সবসময় সবার উপর প্রেশার ক্রিয়েট না করে নিজের মতো বা নিজের প্রয়োজনীয় জিনিসটুকু যদি নিজের রোজগারে কিনতে পারে না, সেটার একটা আলাদাই মজা। সত্যি কথা বলতে আমার তো এই কাজ করে আমার খুবই ভালো লাগে। সারাদিনটা আমার এইভাবেই কাটে বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো কিন্তু।